Hey everyone, good morning. Welcome to Dodo Modo Kodo. এখন বাজে সকাল 7টা আর আমার যা কাজ থাকে সেসব আমি শুরু করে দিয়েছি। রান্না অলরেডি চলছে। আর আজকে ডোডোর স্কুল নেই, কারণ আজকে হচ্ছে স্যাটারডে। আর আজকে ডোডো ঘুম থেকে উঠলে মানে ব্রেকফাস্ট করে তারপর আমরা 9টা সাড়ে 9টা নাগাদ বেরোবো। আজকে যাচ্ছি আমরা গ্রামের বাড়ি। আমি আর ডোডো যাচ্ছি, আমরা দুজন যাবো স্কুটারে। আর দমদম থেকে যাবে আমাদের সাথে পল্লবী। তো আমরা এখান থেকে দুজনে যাব, তারপর ওখান থেকে পল্লবী আমাদের সাথে যাবে। আর আজকে আমার একটা ব্যাংকের কাজ আছে, যে জন্য যাওয়া। আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে জন্য যাচ্ছি, আমার পিসির মেয়েরা সবাই আসছে, সবাই আজকে একসাথে হব আমরা ওখানে গ্রামের বাড়িতে। আজকে কালকে খুব মজা হবে, তারপর কালকে সবাই রিটার্ন করব। ব্যাটারটা 10 মিনিট রেখে দিয়েছিলাম ফার্মেন্ট হওয়ার জন্য, বেশ ভালো ফার্মেন্ট হয়ে গেছে। এবার আমি ইডলি বানিয়ে নেব। আজকে ইডলি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 11 এগ বয়লারটা, আর যে পোস্ট মেকার আছে এটার মধ্যেই আমি বানাবো। একটু হালকা করে তেল দিয়ে দিচ্ছি যাতে জাস্ট 10 মিনিট লাগবে আমার। দই কারিতে তরকা দেওয়ার জন্য আমি তরকা প্যান বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার সব কাটা হয়ে গেছে। এই যে হচ্ছে কারি পাতা, রসুন কুচি, লঙ্কা কুচি, আর এই লঙ্কা দুটো ভাজবো। আর এই যে আমার সর্ষে। তরকারিটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন দইয়ের মধ্যে দিয়ে দেবো। এই যে সুন্দর ফোলা ফোলা ইডলি আমার রেডি। এখন এটাকে আমি ঢেলে নেব। 9টা বাজতে চললো। ডোডো ঘুম থেকে উঠে ব্রাশ করে এখানে শুয়ে গাড়ি নিয়ে খেলছে। আর এই হচ্ছে আমাদের চা ব্রেকফাস্ট। কই কি ব্রেকফাস্টে কি বানিয়েছে মা? কি ওটা? কি টিভি? এটা ওকে, এটা কি বলো? বড় বড় ইন্ডি, সোফার মতো? ঠিক করে বলো, টিভির মতো না সোফার মতো? সোফার মতো নরম? তাহলে বলো। টিভির জন্য। আমি এখানে রেডি যাওয়ার জন্য, আর ওদিকে ডোডো রেডি হচ্ছে। তাড়াতাড়ি জুতোটা পরো। কোথায় যাবো তুমি জানো না? হ্যাঁ, এত বৃষ্টি পড়ছে। আমরা ডানলা ক্রস করার পর কি তুমি দেখাবে? দেখাও। হয়েছে দাও আমি বলি। এত বৃষ্টি পড়ছে, আমরা তো অর্ধেক ভিজে গেছি। ভিজে গিয়ে এখন দাঁড়িয়েছি ডানলপের কাছে। মানে যত রাস্তা যাচ্ছে তত বৃষ্টি বাড়ছে আস্তে আস্তে। জানি না এবার কি করে। হ্যাঁ কি হচ্ছে? ডন তোমার হাতে? ঠান্ডা লাগছে তোমার? এই 11টা 5 এখন ভিজে ভিজে পৌঁছালাম। এরপর 11:30 নাগাদ ডোডোকে মায়ের কাছে রেখে আমি আর পল্লবী বেরিয়ে পড়লাম সিঙ্গুরে যাওয়ার জন্য। ওখানে আমাদের ব্যাংকে কাজ ছিল। আর এতক্ষণে সারাটা রাস্তা 1 মিনিটও বৃষ্টি বন্ধ হয়নি, কুয়াশার মতো বৃষ্টি পড়ছিল। প্রায় 12:30 বাজে, আর এক্ষুনি জাস্ট বাড়ি ঢুকলাম। এখনো দুজনে কেউ স্নান টান করিনি, স্নান টান করবো। এই হচ্ছে আজকে আমাদের টেস্টি লাঞ্চ, বাসন্তী পোলাও সাথে চিকেন কষা। কিন্তু ডোডো বলছে খাবে না।
খাবে তো ডোডো? খাবে তো? চিকেনও খাবে না? কি খাবে তাহলে? মার খাবে? ওখানে বসবো? খাবে তাহলে? ঠিক আছে, বসছি। ঘুম থেকে উঠে কি দেখলে? কে এসে গেছে? লজ্জা পাচ্ছি। হ্যাঁ, আসছি। কোনটা আমার চা? কোনটা তুমি চা খাবে? কোনটা আমার চিনি ছাড়া? কোনটা? ওই রাত্রিবেলা আমাদের হবে ঘুগনি লুচি, আর তার জন্য এদিকে ময়দা মাখা চলছে, ওদিকে সব কাটাকুটি। আর মামনি কুকারে সিটি দিয়ে দেবে নাকি? এবার দাদা দেবে। দাদা তুমি একবার দাও, ভাই দাও, দাও দাদাকে দাও, গালে দাও। হ্যাঁ হ্যাঁ, ওইরকম গালে দিতে পারে, গালে দিতে হ্যাঁ। এটা হচ্ছে আমাদের আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স। ঠান্ডা হয়ে গেছে তাই আমি ওপরে এসেছি এটাকে গরম করার জন্য। এটাই এখন আমরা গিয়ে সবাই মিলে খাবো। দশ মিনিট হলো এসেছি, এর মধ্যে চা ঘুগনি সব শেষ হয়ে গেল। ঘুগনির বাটি শেষ। তোমরা সব শেষ করে বসে আছো, আগে আসতে হয় তার জন্য। রেখে দিতে হয় আমার জন্য। কষ্ট হচ্ছে কেন? তোমার কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? হ্যাঁ, ওই দেখ চললো। সার্কাস চলছে, সার্কাস। ওই বাড়িতে দেখাস, ওই বাড়িতে গুড নাইট কিসি দিচ্ছে ভাইয়ের পায়ে। চলো তুমি শুয়ে পড়ো। হয়নি এখন। আর আমরা সবাই আজকে এখানে এইদিকে 4 জন, নিচে 4 জন লম্বা লম্বা শুয়ে পড়েছে মেঝেতে। আর এদিকে 2টো বাচ্চা 2টো মা। প্রথমে গোগল, পায়েল, তারপর ডোডো, তারপর আমি। আর এদিকে তো একজন অলরেডি চলে গেছে ঘুমে। আর একজন এখানে কি হচ্ছে? ডোডোর ভয়ে কি করছে? এই যে ডোডোর ভয়ে। চলো গুড নাইট বলে দাও ডোডা। গুড নাইট। এদিকে হাত নেড়ে গুড নাইট বলো না। কেন? ব্যাস 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 ব্যাস, মামুনি যাচ্ছে। ওর চোখে ঘুম নেই। যাও ঘুম করো, ঘুম করো। হ্যাঁ সবাই বসে আছে, চলো ঘুমাও। চলে এসো। শুয়ে পড়ো, নিজের বালিশে শুয়ে পড়ো। তোমার বালিশ কই? তোমার বালিশ কই? যাও নিজের বালিশে যাও। গোগল 5 সন্ধ্যে থেকে 5 ঘন্টা ঘুমিয়ে এখন উঠেছে, আর তার সাথে ডোডো। আমরা ঘুমাবো না আজকে? যা হচ্ছে আজকে, আগে মনে হচ্ছে ঘুম হবে না। দাদাকে ডাকো, দাদাকে ডাকো। দাদা আয় বলো, সরিয়ে নে। বলো দাদা আয়। এই গোপাল আয় আয়। ও দেখা দেখি। হাই ফাই হাই ফাই। গোগল 5 ঘন্টার ঘুম দিয়ে রাত 10:30টায় ঘুম থেকে উঠেছিল, আর ডোডো ওকে দেখে আরও বেশি এক্সাইটেড হয়ে গেছিলো। দুজনেই রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বাজিয়ে দিয়েছিল। আর তারপরে আমরা